তাহলে কি গত 5ই আগস্টে ছাত্র জনতা বা ছাত্র সমন্বয়করা যে বিপ্লব ঘটিয়েছিল গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাদের জন্য কি ফাঁসির দড়ি তৈরি করছে রাজনীতিবিদরা? অর্থাৎ তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হচ্ছে নাকি? তাদের মধ্যে অন্যতম রয়েছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এইসব সমন্বয়কদেরকে কি ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, এমন আশঙ্কা করছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনই আশঙ্কা করেছেন। তিনি বলেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। অর্থাৎ সমস্ত রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে হাত মিলাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এবং অন্যান্য দল যারা রয়েছে তারা গোপনে গোপনে হাত মিলাচ্ছে, যাতে ছাত্রদেরকে কোণঠাসা করা হয় এবং তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়, এমনই আশঙ্কা করছেন হাসনাত আবদুল্লাহ। এবং তার আশঙ্কা করার একটা গ্রাউন্ডও আছে, যে যেভাবে বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলছে এবং বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগের ফেসিস্টরা ঢুকে যাচ্ছে উপদেষ্টা হিসেবে, সেই দিক বিবেচনা করে হাসনাত আবদুল্লাহ এমনটি আশঙ্কা করেছে। তিনি বলেছেন, রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার 12ই নভেম্বর দুপুর 2:30টার দিকে ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে আর কিছু লেখেননি তিনি, শুধু ফেসবুক স্ট্যাটাসে তিনি এটা লিখেছেন। এটার মাধ্যমে আসলে সবাইকে বুঝতে হবে, উর্দুতে একটা কথা আছে, আকালমান্দ কে লিয়ে ইশারা কাফি, অর্থাৎ বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তিনি এই স্ট্যাটাসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ছাত্র সমন্বয়করা এত কষ্ট করে, এত আন্দোলন করে, এত সাহসিকতার সহিত যে বিপ্লব অর্জন করেছে, সেই বিপ্লবটা ভেস্তে হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে, অর্থাৎ ইউনুস সরকারের মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা অলরেডি ঢুকে গেছে, সেটা প্রথম আলো, ডেইলি স্টার বলেন বা যে কোনো মাধ্যমে ঢুকে গেছেন। এবং রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করছেন এবং আওয়ামী লীগ, বিএনপি ভিতরে ভিতরে এক হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে তিনি আশঙ্কা করছেন, তাহলে কি তাদের সেই কষ্ট কি ব্যর্থ হতে চললো? জনগণের জন্য যে আশা নিয়ে তারা বিপ্লব ঘটিয়েছিল, সেটা সত্যি কি ব্যর্থ হতে চলেছে? এ বিষয়ে গণমাধ্যমকে হাসনাত বলেন, রাজনৈতিক বন্দোবস্ত ও ফেসিবাদের বিরুদ্ধে এক দফা শেখ হাসিনার বিরুদ্ধে পদত্যাগের দাবি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সংবিধান প্রীতি, মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এটা, অর্থাৎ শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি, মুস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে যে মুস্তাক এই কাজ করেছিল। এই বিষয়গুলো দুঃখজনক। এছাড়া রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করছে বলেও মনে করেন তিনি। আমি পরিষ্কার করে দিচ্ছি তারই বক্তব্যকে, অর্থাৎ শেখ মুজিবের ছবি গত কয়েকদিন আগে উপদেষ্টা মণ্ডলীরা যে শপথ নিয়েছেন 3 জন, তাদের মধ্যে একজন মাহফুজ আলম দরবার হল থেকে এই শেখ মুজিবের ছবি সরিয়ে দিয়েছেন। তারই প্রতিক্রিয়ায় বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা রুহুল কবির রিজভী বলেছেন যে দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি। অর্থাৎ প্রকারান্তরে তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে লিয়াজও মেনটেন করে চলছে, কিন্তু অথচ গত 16 বছরে আওয়ামী লীগ বিএনপিকে তুলাধুনা করেছে এবং এই রিজভীকে যেইভাবে অপদস্থ করেছে, তারা অতি সহজেই ভুলে গেছে এবং আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাচ্ছে। একটাই কারণ, তারা ক্ষমতায় যেতে চায়। সেটাই হাসনাত আবদুল্লাহ বুঝাতে চেয়েছেন। তাছাড়া বেশ কিছুদিন আগে রাষ্ট্রপতির অপসারণের ইস্যু যখন হচ্ছিল, ছাত্ররা অবস্থান কর্মসূচি করছিল বঙ্গভবনের সামনে, তখন বিএনপি কঠোরভাবে এটার বিরোধিতা করেছে এবং রাষ্ট্রপতির অপসারণ তারা চায় না। কী কারণে বলছে? সংবিধান সংকট হবে। অথচ সংবিধান তো অলরেডি সংকট হয়ে গেছে। হ্যাঁ, এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে, সেটা তো সংবিধানের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিএনপি কিসের ভিত্তিতে এত সংবিধান করছে? এবং ছাত্ররা যে দাবিগুলো উপস্থাপন করছে, সেটা অবশ্যই যৌক্তিক। কারণ বর্তমান শাসন ব্যবস্থা যদি বজায় রেখে সামনে নির্বাচনে কোনো দল ক্ষমতা আসে, তারাও ঠিক হাসিনার মতো ফেসিবাদী রাষ্ট্র কায়েম করবে এবং তারাও ফেসিস্ট হয়ে যাবে। তাহলে এত বহু কষ্টের বিনিময়ে যে আমরা বিপ্লব ঘটিয়েছি, অর্থাৎ ছাত্ররা ঘটিয়েছে, সেটা মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে।
যাই হোক, এর আগে রোববার বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সদ্য শপথ নেওয়া উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে লেখেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে মানুষের ভিতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিএনপির এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পর্যায়ে যাদের অবস্থান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মুস্তাকও তার ছবি নামিয়েছিলেন, আর জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি। বিএনপি যে সংকীর্ণ দল কিনা তা তো আমরা দেখেছি। গত আওয়ামী লীগ সরকার দাবি করেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেনেড হামলার মাধ্যমে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল বিএনপি। সেটা তো জনগণ ভুলে নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে দাবি করেছিল সেটার পরিপ্রেক্ষিতে আদালতও রায় দিয়েছে। তাহলে বিএনপি কীভাবে বলছে যে তাদের দল সংকীর্ণমনা নয়? যাই হোক, আসলে ভিতরে ভিতরে আওয়ামী লীগ বিএনপির মধ্যে লিয়াজ হয়েছে, যাতে করে সামনের বার বিএনপি আসুক, তার পরবর্তীতে আওয়ামী লীগ আসুক। এভাবেই একটা মনে ঘটনা ঘটে যাচ্ছে, তাই আশঙ্কা করছে ছাত্র সমন্বয়করা। তবে কিছুক্ষণ পরই নিজের ওই বক্তব্যের সংশোধনী দিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বতই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। এছাড়া যে গত কয়েকদিন আগে যে উপদেষ্টা মাহফুজ আলম শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের যে ছবি সরিয়েছেন, এই ব্যাপারে আমাদের দেশের কিছু আবাল বুদ্ধিজীবীরা এবং কিছু রাজনীতিবিদরা বলছেন যে এটার জন্য মাহফুজ আলমকে খেসারত দিতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, অর্থাৎ উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তাকে অবশ্যই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। এবং আমাদের বর্তমান সংবিধানে রয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এবং সমস্ত সরকারি আধা সরকারি অফিসে তার ছবি লাগানো বাধ্যতামূলক। সেই কার্যটা অর্থাৎ শেখ মুজিবের ছবি সরিয়ে মাহফুজ আলম তার শপথ ভঙ্গ করেছেন, এই জন্য তার বিচার হওয়া উচিত। আসিফ নজরুল সাহেবও তার ব্যাপারে মনে একটি মন্তব্য করেছেন। এমনকি হাসনাত আবদুল্লাহ যে আশঙ্কা ব্যক্ত করেছেন ছাত্র সমন্বয়কদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করবে, এটা কি আসলে বাস্তবে রূপ নিচ্ছে কিনা আমরা জানি না। সামনের দিনগুলোতে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং মাহফুজ আলমের ব্যাপারে যেই বক্তব্য দেওয়া হচ্ছে সেটাও আসলে সংবিধান অনুযায়ী ঠিক, কিন্তু বর্তমানে তো কোনো সংবিধান বলতে কিছু নাই। আওয়ামী লীগ তো সব সংবিধান বা রাষ্ট্রীয় কাঠামোই ধ্বংস করে দিয়েছে। কাজে এই মুহূর্তে বিএনপি যে ধরনের বক্তব্য দিচ্ছে সেটা অনেকটা আওয়ামী লীগের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। তার কারণেই ছাত্র সমন্বয়করা আশঙ্কা করছেন যে রাজনীতিবিদরা সব এক হয়ে গেছে এবং ছাত্রদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে।